না, এদের মুনাফিকের স্বভাব কি, পিছন থেকে তরোয়ালের যুদ্ধ যখন চলবে তখন তীর মারা নিষেধ, যুদ্ধের কিছু নিয়ম নীতি আছে। দেখেন ওরা পিছন থেকে মুনাফিকি করে তীর মারি দিছে। তীরটা মারি দিছে হইল যে হাতের মশকে পানি, টার্গেটটা পানি করে দাও। তীরটা মারি দিছে, মারি দিলে পরে হাতটা দুর্বল হয়ে গেছে। পিছন থেকে আরেকজন এসে হাতটা খুব দেখে ঠেলাইছে, কাটার সঙ্গে সঙ্গে থাবা দিয়ে উনি ডাইন হাত দেয়, হাই হ্যাঁ আওলাদের রসুলের পানি, হাত পড়ে গেছে। মশকটা থাবা দিয়ে ডাইন হাতে ধরছে, অস্ত্র চালাবে কি দেয়, মুখের মধ্যে মশক দিছে, নিয়ে ডাইন এক হাত দেয়, হাত পড়ে গেলে একটু নাড়া কাটে গেলে পাগল হয়ে যায় আমরা। আর সারা দেহের ডেনাটা পড়ে গেছে, তা উনি মালুম করতেছে না যে নবীর আওলাদের কাছে আমার পানি পৌঁছাই দিতে হবে। কত নিষ্ঠুর ব্যবহার করা হয়েছে এই মুসলমানের জাতি, দেশধারী মুসলমান রসুলের আওলাদের সাথে। দেখে কারবালার ইতিহাস এই জন্য বলতে চায় না, সত্য মিথ্যার প্রভেদ হয়ে যায়। এই জন্য কারবালার কাহিনী কেউ বলতে চায় না, যেই বলে তারই হত্যা করার জন্য ফতোয়া এই সমাজের মধ্যে জারি করা হয়। জন্য সিয়া হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ফতোয়া লাগায়। উনি নামাজ পড়ে না, উনি রোজা কর না, উনি খালি হোসেন হোসেন বলে, লাগাই কিনা কথা বলে। এরকমটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে মারাত্মক ব্যাপার, ভয়াবহ ব্যাপার কিন্তু এটা। যুদ্ধ শুরু করছে, দেখছে যে একান্তি যাওয়ার সাথে যুদ্ধ করে এই বীরের সাথে পারা যায় না, গন্তব্য চলে যাবে। তখন পিছন থেকে আরেকটা তীর ওনার ডান হাতে মারছে, মারলে ওনার হাতটা দুর্বল হয়েছে, পাঁচটা করতে হাতটা ফেলাই দিচ্ছে। কি হয়ে গেছে লোক, দুটো হাত চড়ার চড়াত করে তীর মারি দিল, উনি ডবস করে ঘোড়া থেকে উপরে পড়ে গেছে, বালুচরের মধ্যে পড়ে গেছে, মুখটা ঠাসা দিয়ে পড়ে গেছে। মশকটার পানি গড়িয়ে যাচ্ছে, করতেছে, ছাট পারতেছে, দেহ দুখান বাহু নাই, তারপরও ছাট পারতেছে যে পানি কতই না কষ্ট হইতেছে ইমাম হোসেনের আওলাদের, যার মুখে আমি আব্বা সালামদার পানি দিতে পারবো না। কঠিন ভাবে আঘাত, তীরের পর তীর, পাও কেটে ফেললো, যে হাঁটতে পারবে না, দুই পাও কেটে ফেলেছে, দু হাত কেটে ফেলেছে। তীর মারতে মারতে মুখে দিয়ে পানি মুখ মাসুক পড়ে গেছে, পানি দরদরায় পানি জমিনে পড়ে গেছে, হালকা দেখা প্রাণ পাখি যায় যায় মাইরেও আসলে। শুধু একটা ডাক দিয়েছিলেন, ইমাম পাক দেখতেছে দূরে দাঁড়ায় দাঁড়ায়, যে আমার কলিজার টুকরা, আমার ভাই, ভাই বড় বড় সম্পদ রে ভাই জগতের ভিতরে, সব হারাইলে সব পাওয়া যায়, ভাই পাওয়া যায় না রে, আইরে ভাই আমার বুকে তরিকার ভাই, ভাই বড় গভীর জিনিস। মওলা পাক দূরে থেকে দেখতেছে আমার আব্বা সালামদার মহা সৈনিক কারবালায় শেষ হয়ে গেল, আমি আর কি কোথায় যায় দাঁড়াবো, কার আওলাদের মুখে পানি আসলো। ডাকতেছে, মওলা মওলা আপনার আব্বাস শেষ দেখাটা শুধু দেখতে চায়, গুরুকে হুকুম করা, উনি দেন শিক্ষা দিল কি আমাদেরকে, ডাক তো দেওয়া যায় না। আজ আমি বড় সংকট, দুখান হাত নাই, দুটো পাও নাই, যে বাধ্যতামূলক আপনাকে আমি বলতেছি আমার কাছে কি শিক্ষা। ইমাম পাক দৌড়াই আছে পরিবার সাথে, বালুচরে পড়ে গেছে, আব্বাস মুখে জড়াই ধরছে, মুখে চোখ ঢাকা, বালুতে চোখ ভরে গেছে, রক্তাক্ত দেহ, বাহু নাই, হাত নাই, পাও নাই, শুধু তীর তীর করে কথা বলতেছে। আব্বাস বলে, মাওলা আমাকে মাফ করে দিয়ে, মাওলা আমাকে ক্ষমা করে দিয়ে। কি জবাব দিব হাসরের দিন, যদি নবী পাক বলে, আল্লাহ পাক বলে, আব্বাস রে তুই এত শক্তিশালী ছিলি, আমার রসুলের আওলাদকে মুখে একটু পানি তো চাইছিল। রসুল যদি বলে, আব্বাস তুই আমার আওলাদকে একটু পানি দিতে পারলি না, জুনায়েদ কিন্তু জীবন সর্বস্ব অলি হয়ে গেল রসুলের আওলাদের কাছে হার মেনে। আব্বাস কি জবাব দিবে?
মাওলা আমাকে মাফ করে দিলেন। অশ্রু শুধু জড়ফড় করে ইমাম পাকে পড়তেছে, মোনাজারি হাউকা কাঁদতেছে। ছোট বাচ্চা তার চাচা যান সারা জীবন কান্দিনি চাদর করছে, বুঝে না? আমার শিশু বাজে না, 6 বছর 7 বছরের মেয়ে, আমার চাচা যান মারা গেল, তারা হাউ মাউ করে কাঁদতেছে। আর তারা কি ওই টুপিওয়ালা নামাজি কি ওই এজিতির দল বেশদারি মুসলমান মুনাফিক মুসলমানরা হাসতেছে নাকি? দয়া আছে তাদের? মায়া আছে? ওরা দূরিতে হাসতেছে। বাহ, দেখছেন তারা আজও হাসে এই মহরম মাসে। তারা হাসে বেশি, কাঁদে কম। আর যারা ইমাম হুসাইনের সাথে ছিল তাদের রক্তের আই এই দিনে কাঁদে বেশি, হাসে কম। বুঝতেছেন মুসলমান? কি দিয়ে দাবি করে আহলে বাইতের মহব্বতই নাই। আব্বাস তুমি কি বলো? তোমার সাথে আমার জন্ম জন্মান্তর হাসর কিয়ামতে দেখা, তোমাকে ছাড়া আমি কোথাও থাকবো না। এই তো কিছু সময় তুমি আর আমি পৃথক হয়ে যাচ্ছি। আমার নানা জানের কথা বেশি সময় নয়, দেরি তোমার সাথে আমি লয় হব, এক হব। আব্বাস যাও। বলে আমি তো যাবো মাওলা, একটা জিনিস, কিন্তু আমার এই চোখ দেশের দেখাটা আপনাকে দেখতে চায়। আমার হাত পাও নাই, আমি বালিটা সরাবো, চোখ দেখবো। এই চোখের মধ্যে বালু রয়েছে, আপনার রূপ আমি দেখতে পারতেছি। এটাও শিক্ষা দিল আমাদের যে একজন মুরিদ যত কষ্টেই থাকুক, সেজন্য যাবার বেলায় তার আপন মুর্শিদের রূপকে দেখতে দেখতে পরে দেখলাম ঝড় তুফানে যার মুর্শিদ তার সামনে খারা, তার ভাড়া কি চাই রে মারা। মুর্শিদ নাম যা হৃদের ভরা, ববে তার ভাড়া কি যাবে রে মারা। শিক্ষা দিল কারা? ইমাম পরিবার দিল আমাদের, দিল না আলিম ভাই? কি শিক্ষা দিল? যাবার বেলায় দয়ালের ছবিখানা সঙ্গে নিতে কেউ ভুল করেও না। যাবার বেলায় হৃদয় বাক্সে ভরে নিও না নায়রি। হ্যাঁ মওলা, জীবনে তো কোনো কিছু কই নেই, একটু কষ্ট যদি না নিতেন, এই গুনাহগারের চোখের একটু বালুটা সরাইলে আপনার রূপখান আমি দেখতে দেখতে চাই। আব্বাস, এই তোমার চাওয়া, তুমি যা চাইতে তাই দিত। জান্নাতের হুররা তোমার জন্য দাঁড়ায় রয়েছে। চোখের বালু সরাই দিছে, মুর্শিদের মাওলা হুসাইনের দিকে তাকায় দিছে। দেখতে দেখতে বলছে আমি চলে যেতে চাই। তখন মাওলা হুসাইন বলছিলেন, আব্বাস তুমি তো আমাকে একটা জিনিস চাইলে, আমি তোমাকে দেখা দিলাম, এখন আমার একটা চাওয়া। কি আদান প্রদান হইতেছে এই সময়, এই বিপদের সময়, কঠিন ভয়াবহ অবস্থার সময়, কি অবস্থা তাদের মধ্যে, প্রেম আদান প্রদান হচ্ছে। বলে মাওলা কি আছে এখন আর আমার দিবার? হাত নাই যার, দুইটা হাত একটা থাকলেও তো একটা দিয়ে চলান যায়, দুটো পাওয়ার একটা থাকলেও তো। হাত নাই, পাও নাই, দেহর সারা শরীরের বিদ্ধন, তীরের আঘাত, জর্জরিত রক্ত, আমার দেহ ক্লান্ত হয়ে যাচ্ছে। কি আপনি চান? কি দিব আপনাকে? আমার কি আব্বাস রে, জীবনে ভাই বলে আমাকে ডাকস নাই। আমার বড় ইচ্ছা হয় তোকে একটু ভাই ডাক শোনার, আমার বড় ইচ্ছা হয়। আমি ইমাম হাসাইন, আমাকে ভাই বলে ডাকতো আমার মিয়া ভাই। আমার মিয়া ভাইকে আসার সময় আর ভাই বলে আমি ডাক শোনাতে পারি। তুই শুধু আমার ভাই আছিস, আমাকে আর জগতে কেউ ভাই বলে ডাকে না। আব্বাস তুই আমাকে একবার শুধু তুমি বলো আমি তোমার ভাই। আব্বাস আলমদার ভাই বলতে বলতে মাওলার নাম নিতে নিতে ওনার প্রণব কিছু। তাই সাধক একটি গজল লিখছে যে, সদাই মন বাধা যার ওই চরণে, আমার আর কে ও নাই মুর্শিদ বিহারে।
যা খুশি তা বল গে তোরা, যে প্রেমে পড়ছাও প্রেমে থাইকো, যা খুশি তা বল গে তোরা। সখী রে আমি যে দয়ালের প্রেমে পড়া, ওরে যেমন মিন শুলিলে জমিনে ধার, বাসে না প্রাণ জুদা হইলে আমার আর কেহ নাই, মুর্শিদ বিহনে সদাই মন বাঁধা যার ওই চরণে, আমার আর কেহ নাই নবীজি তুমি তোমার বংশ বিনে। লাশটা তাবুর কাছে নিয়ে যাওয়া হইল, রেখে দেওয়া কত ভম্ব হয়ে গেছে মওলা হোসেন, বাহু পড়ে গেছে না প্রথম। হাদিসের একটি আলাপ আছে যে আব্বাসকে হাসরের দিন দু হাতে দুইটা পাখা দেওয়া হবে, যে মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিম সমবেত হাসরের শেষ পাশ একটা দাঁড়াবে, এই পাশ শেষ পাশ একটা দাঁড়াবে, সে ডানা মিলে মিলে হাসরের ময়দানে উড়বে ঘুরবে, চতুর পাশে দেখবে। কাদেরকে দেখবে? নামাজি রোজাদার, কোরআন পড়নেওয়ালা, হজ করনেওয়ালা দেখবেন। দুশমনে রসুল দেখবে, দুশমনে আহলে বায়াত দেখবে, ওখানে আর কিছু দেখবে না। দুশমনে রসুল দেখবে, দুশমনে আহলে বায়াত দেখবে, যে কারা নবীর পরিবারের সাথে দুশমনি করছে। ভাই নামাজ রোজা হজ যাকাত করতে হবে রসুল পরিবারের আইন নিয়ম অনুসারে। হজ যাকাত আমাদের জন্য ফরজ, এগুলো করতে হবে রসুলের আহলে বায়াতের মহব্বতে। গাউসে পাক শেখ সৈয়দ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গাউসে পাক বলেছেন, বেহুব্বে আহলে বায়াতি মহব্বাতুল ইবাদুল হারাম, যার ইবাদতের মধ্যে নামাজ রোজা হজ যাকাত কালেমা দান খয়রাত হালাল হারাম সমস্ত কিছু বন্দিকিতে যার আহলে বায়াতের মহব্বত থাকবে না, হুব্বে মহব্বাত আহলে বায়াতিহি, আহলে বায়াতের মহব্বত থাকবে না, রসুল পরিবারের মহব্বত থাকবে না, প্রেম থাকবে না, তার ইবাদত গাদা পচা হয়ে যাবে। বুঝাইতে পারছি বিষয়টা? কি আমরা কারবালার মধ্যে আছি এখন, না? কারবালায় লাশ ফালায় রাখবো, হতভম্ব হয়ে গেছে। এখন যাবে কে? আরো যাবে। মালিক যদি আমাদেরকে বাঁচিয়ে রেখে, অনেক কথা বলছি, ক্লান্ত হয়ে যাইতে হবে। যাই হোক, আমরা বুঝতেছি তো নাকি আমাদের ইমান ফিরে আসতেছে না, ইমানের মধ্যে নূর পয়দা হইতেছে না। যে যাই বলুক, আমার কথায় যদি বুঝ না আসে তাহলে বুঝ কথা হয়ে যাবে, জ্ঞান না থাকলে সমস্যা। ক্লিয়ার, কারণ কি করবেন, কোন পথে চলবেন, সেজদা আল্লাহকে দিবেন রসুলের মহব্বতে দিয়ে। ইবাদুল্লাহ সালিহিন আত্তাহিয়াতু না পড়লে, রসুল পরিবারের সালাম না দিলে, নবীকে নবীর পরিবার ওলি আল্লাহদেরকে সালাম না দিলে নামাজই হবে না। পড়েন না, আত্তাহিয়াতু ছাড়া কি নামাজ হয়? লেখা আছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আত-তাইবাতু, এভাবে আছে না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এইভাবেই তো আছে। ইবাদুল্লাহ সালিহিন এইভাবেই তো আছে, নবীকে সালাম দেওয়া, সালিহিনদেরকে সালাম দেওয়া, এটা পড়ি না আমরা? তাহলে নবীর পরিবার ওলি আল্লাহদেরকে সালাম না দিলে নামাজ হবে না। এজন্য তাদেরকে মহব্বত করে নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, পর্দায় চলবেন, কুশিদায় চলবেন, দান খয়রাত করবেন, এবং বেশি বেশি রসুল পরিবারের উপরে দরুদ ও সালাওয়াত করবেন, এবং কারবালাকে হৃদয়ে ধারণ করে জীবন বাস্তবায়ন করবেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ইহকাল এবং পরকালে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাত, ইহকাল এবং পরকালে আল্লাহ পাক আমাদেরকে কল্যাণ দান। আল্লাহ আমাদেরকে সবাইকে শুহাদায়ে কারবালা এবং দ্বীন ইসলামকে বোঝার, ইসলামের মারিফত, পাকে পাঞ্জাতনের মারিফত, রসুল পরিবারের মারিফত বোঝার জ্ঞান দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহ।